নিয়ে যাইতেছো আমারে? পাগল হয়ে গেছো নাকি? আসো। ওফো, ছাড়ো। আর কি হয়েছে তোমার? ভালো লাগে না এগুলা। কি হয়েছে তোমার? এলাকার মানুষজন যদি দেখে তুমি আমার এমনি করে টানে টানে নিয়ে যাইতেছো, কি ভাববো মানুষ? আচ্ছা, মানুষে কি ভাবলো না ভাবলো সেটা তো আমার দেখার বিষয় না। আমি আজকে তোমার বিয়ে করবো। না, আমি তোমারে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না মানে? এর মানে কি? আর কেন আমাকে ভালোবাসছিলে? সেটা আমারে জিজ্ঞাসা না করে তোমার বাবারে গিয়ে জিজ্ঞাসা করো। বাবারে জিজ্ঞাসা করবো মানে? হ্যাঁ, তোমার বাবারে গিয়ে জিজ্ঞাসা করো। আরে বাবারে জিজ্ঞাবো কেন? বাবা তো আমাদের বিয়েতে সম্মতি আছে, তাহলে বাবার কথা কেন বলছো? আর তুমি বা এই বিয়ের মধ্যে না করতেছো কেন? না করতেছি এই জন্যই, কারণ তোমার বাবা আমার বাবার থেকে যৌতুক চাইছে, যেটা আমার বাবার দেওয়া সম্ভব না। তুমি তো জানোই আমার বাবার পরিস্থিতি কি, আমরা খুব গরিব। আর যে বাবা কিনা যৌতুক নিয়ে বিয়ে করাইতে চাই, সেই ফ্যামিলিতে আমি বউ হয়ে যাইতে চাই না। আমি তোমারে এই জন্য বিয়ে করতে পারবো না। ও, এই কথা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি আমার বাবার কত টাকা যৌতুক লাগবে, আর যৌতুকের জন্য আমার ভালোবাসার মানুষের কাছে পাবো না। নুসরাত, আমার বাবারে আমি যেভাবে হোক রাজি করাবো, অন্তত তুমি আমাকে ভুল বোঝো না। নুসরাত, তুই এখানে কেন? তুই এখানে কেন? বাবা, ওই একটু কথা বলার জন্য আমাকে ডাকছে। কেন ডাকছো তুমি আমার মেয়ে? হ্যাঁ, কেন? আমি আমি নুসরাতকে ভালোবাসি, তার জন্য ডাকছি। রাখো ভালোবাসা। তোমরা ভালোবাসা বুঝো না। তোমাদের কাছে ভালোবাসার চাইতে সম্মান চাইতে টাকাই বলো। তোমরা দুইজন দুইজনের ভালোবাসা দেখাই আমি তোমার বাবার কাছে গেছিলাম তোমাকে বিয়ের কথা বল। তোমার বাবা কি বললো? 20 লাখ টাকা যৌতুক চাইলো আমার কাছে। 1 লাখ টাকা জোগাড় করতে আমার হিমশিম, আমি তাই পারুম না। আর 20 লাখ টাকার কথা শোনাইছি। একটা কথা কান খুলে শুনে রাখি, যে এই পরিবারে টাকার প্রতি এত লোভ, ওই পরিবারে আমার মাইয়ারে আমি পাঠাবো। দরকার হইলে আমার মাইয়ারে আমি গলা টিপা মাইরা ফালামু, কিন্তু তোমাকে মতো লোভী বাড়িতে বিয়া দিব। চল বাবা। ছাড়ো বাবা। নুসরাতের মা, নুসরাতের মা, কি হয়েছে নুসরাতের বাপ? কই থাকো তুমি? হ্যাঁ, কাজ করতেছিলাম। কাজ করতেছো? মাইনের সাথে যখন নুসরাত চলে গেছে তুমি দেখো নাই? আমি তো রান্না করে আসছিলাম, ও কোন সময় গেছে আমি টের পাই নাই। নুসরাত, তোর না মাইনের সাথে যাইতে না করছি, কেন গেছো সবার? মা, আমি যাইতে চাই নাই, ও আমারে জোর কইরা নিয়ে গেছে। তোরে জোর করে নিয়ে গেছে না? তুই বুঝাবার আইতেছস আমাকে? শোন, আমি তোর মধ্যে মাইনের প্রতি অনেক ভালোবাসা দেখছি, মমতা দেখছি। এই তোর ভালোবাসা যদি মাইন না বুঝে, তুই কেন তো ভালোবাসতে চাস? শোন, তুই আমার ভালোবাসা দেখছস, কিন্তু রাগ দেখোস না। রাগ দেখবি যদি আর কোনোদিন দেখি মাইনের লগে তুই উঠা বসা করতেছিস। আর এই যে তুমি মায়ের প্রতি ঠিক মতো খেয়াল রাখো। এরকম ঘটনা যদি আরেকদিন ঘটায়, তাহলে মনে করো সত্যি সত্যি মায়া সেদিন আমি মাইরা ফেলাম। নুসরাত, তুই কেন বুঝোস না? আমরা গরিব, আর মাইনের বাপে হইলো বড় লোক। মাইন মাইন যে তোরে পছন্দ করে, তখন আগে কিছু করতে পারলো না কেন? এতগুলা টাকা যৌতুক চাইলো, আমরা কই থেকে দিমু? মাইনের বাপে অনেক লোভী। আমাগো সম্পর্ক অগের সাথে জীবনে হইব না। তুই মাইনরে ভুইলা যা। আর তুই যদি ওই পরিবারের বউ হয়ে যাস, তুই কোনোদিন সুখী হইতে পারবি না মা। সব বাবা মাই চায় তার সন্তান সুখে থাক। সে বাবা মা হোক না গরিব, তবুও চায় সন্তান সুখে থাক। মা, আমি তো ওরে মন প্রাণ দিয়ে ভালোবাসি, সেটা তো তুমি জানোই। ওরে যদি আমি না পাই, আমিও তো বাঁচব না মা। তোর আমি এতক্ষণ কি বুঝাইলাম? যে লাও হে কদু, আমার বুঝতে বুঝলি না? সে আমার মাইনের কথাই কইতেছস। আয়, তোর আমি ঘরে বন্দি করে রাখবো। মা, আয় আয় কইতাছি, ছাড়ো মা। হাই হাই কইতাছি। শোনেন আব্বাজান, আপনার এই ছোট থেকে বড় করতে, লেখাপড়া করে মানুষ করতে আমার যেই পরিমাণ টাকা পয়সা খরচ হয়েছে, এটা হিসাবের বাইরে। এটা হিসাব রাখা আসলে সম্ভব না। আর আপনি এখন বড় হয়েছেন, গায়ে পায় মাশাল্লাহ। এখন আপনার ইচ্ছা মতো আপনি যার তারে গিয়া ভালোবাসবেন, তার মাইয়ারে আমার বাড়ির বউ করে আনবেন, বউ বানাবেন, ভালো কথা, সমস্যা নাই। কিন্তু আমি যে তার কাছে যৌতুক চামু সেইটাও চাইতে পারুম না, এই কথাটা তো আমি সহজে মাইনে নিতে পারি না রে বাজান। কেন পারবেন না বাবা? আপনার তো টাকা পয়সার কোনো অভাব নাই, আর আপনার ছেলে ভালোবাসার মানুষের কাছে ফের সুখে থাক, সেটা কি আপনি চান না? না, এইরকম সুখ আমি চাই না। যেই সুখে কিনে আমার টাকা দিব না, আমি 2 হাত দিয়ে টাকা গুনতে পারুম না, এইরকম সুখ আমি চাই না রে বাজান। আচ্ছা, আপনি কি বাবা না কসাই?
আমি শুনছি পৃথিবীর সমস্ত বাবারাই নাকি সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে পারে, আর আপনি আমার ভালোবাসা মানে নিতে পারবেন না? পারলাম না আব্বাজান, কোনোভাবেই সম্ভব না। অনেক চিন্তা করে দেখলাম আমি, এটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। যদি আপনার সম্ভব হয়, আপনি একটা বড় লোক দেখে অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করেন, সেটা আমি বিবেচনা করে দেখব। বুঝতে পারছেন আমার কথা? আয় মা। বাবাজি, তুমি আমার মায়ারে ভালোবাসো, আমার মায়ারে নিয়ে কাজী অফিসে নিয়ে বিয়ে করবা। এতে তোমার সাথে আমি পাঠাই দিছি, তোমরা দুজন দুজনকে ভালোবাসো বইলাই, আর আমার মায়ের সুখের জন্য। কিন্তু তোমার বাবা যদি তোমরা বাড়ি যাওয়ার পরে আমার মায়ের অসম্মান করে, আমার মায়ের কষ্ট দিয়ে কথা কয়, এটার দায় কিন্তু তোমার নেওয়া লাগবে। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না। আপনার মেয়ের বিয়ে করার পরে আমার বাপে যদি কিছু বলে, তার কাছে যদি ত্যায্যপুত্র হইতে হয়, আমি তাও তো আমি নুসরাত ছাড়া থাকতে পারবো না। আর আমরা যে চলে আসি, আপনি আমাকে রাখবেন না? রাখবো না কেন? রাখবো। আমার মেয়ের জামাই আমার বাড়িতে থাকবো, তাতে তো সমস্যা নাই। কিন্তু সব থেকে বেশি চেষ্টা করবা তোমাকে বাড়িতে থাকাই, এইটাই ভালো। তাহলে মাইসে ঘর জামাই কইয়া নানান খোটা দিব। আর শোনো বাবা, আমি কিন্তু আমার মেয়েটারে একমাত্র তোমার ভরসায় হাতে তুলে দিতেছি। ঠিক আছে আম্মা, আপনারা কোনো চিন্তা করবেন না। এই নাও বাবা, আমার মায়াডারে খুব যত্ন করে রাখো। জামা ওইদিকে যা, দুইজনরে কত সুন্দর মানাইছে দেখছ? খুব মানাইছে। আব্বা, তাহলে আসি আমি। আচ্ছা বাবা, যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কি হয় না হয় একটু জানাইও। যাও। আল্লাহ আমার মেয়েটারে সুখে রাখো। ওরা সুখী হইব, দুজন দুইজনকে খুব ভালোবাসি, খুব সুখী হইব। চলো ঘরে চলো। তুমিও কিন্তু আমার কম ভালোবাসো না। তাই নাকি? দাঁড়াও। দাঁড়াও, এই বিয়ে এই বাড়িতে কেন? বাবা, পরে আজকে আমি বিয়ে করে নিয়েছি। বিয়ে করে আনছো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যে যৌতুকের টাকাটা চেয়েছিলাম সেটা কি তুমি আনছো? না বাবা, যৌতুকের টাকা আনা হয় না। আর তুমি যে যৌতুক চাইছো, সেই যৌতুক ওর বাবাই কোত্থেকে দেবো? ওর বাবা আমি পাবো কই? তাই আমি চাই না, আর আমি চাইতেও পারবো না কোনোদিন। যদি সেটা সম্ভব না হয় তাইলে তুমি খুব ভালোভাবে শুনে রাখো, এই বউ সহ তোমাকে ঘর উঠানো আমার দ্বারা সম্ভব না। প্রয়োজনে আমি তোমারে তেজ্য পুত্র করলাম। ঠিক আছে বাবা, তুমি যখন আমার ভালোবাসা মানুষটাকে মাইনে নিতে পারলে না, তুমি আবার ত্যায্যপুত্র করছো আমার ভালোবাসা মানুষের জন্য, আমি সেটা মাইনে নিতে পারছি। আর তোমার একটা কথা বলি, তুমি তোমার ধন সম্পদ নিয়ে, অহংকার নিয়ে তুমি থাকো, আমি চলে গেলাম আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে। তুমি সুখে থাকো বাবা, সুখে থাকো।